সংঘাত, আনন্দ, গুপ্ত হত্যা, ভয়াবহ অগ্নিকাণ্ডের মতো ইতিহাসের সাক্ষী পুনার ৩০০ বছরের পুরনো এই দুর্গ শনিওয়ারওয়াড়া। সেই সময়কার মারাঠা সাম্রাজ্যের প্রধানমন্ত্রী, যাদের পেশোয়া বলা হতো, এই দুর্গ ছিল তাদের বাসস্থান, যা আজ ভারতবর্ষের ভূতুড়ে দুর্গের তালিকায় নথিভুক্ত। কেন তা জানেন? এই দুর্গে পেশোয়া নারায়ণ রাওয়ের হত্যার পর আজও নাকি রাতে শোনা যায় সেই আর্তনাদ, কাকা মালা বাঁচোয়া, কাকা আমাকে বাঁচাও। এই হন্টেড দুর্গের সাথে আরও জড়িয়ে আছে বাজিরাও ও মাস্তানির প্রেম ও বিচ্ছেদের কাহিনী। অজানা কারণে লাগে এক ভয়াবহ অগ্নিকাণ্ড, যা ৭ দিনেও নেভানো যায়নি। তাহলে কি সত্যি এই দুর্গ অভিশপ্ত? So once again welcome back to our channel The Family Gather. চলুন দেখাই আপনাদের ঐতিহাসিক সেই দুর্গ শনিওয়ারওয়াড়া। ১৭৩০ সালে ১০ই জানুয়ারি শনিবার এই দুর্গের কাজ শুরু হয় বলে এর নাম শনিওয়ারওয়াড়া। মারাঠা সাম্রাজ্যের প্রথম পেশোয়া বাজিরাও এই দুর্গ নির্মাণ করেন। ওয়াদা শব্দের অর্থ ভবন বা বাসস্থান। প্রায় ১৬,০০০ টাকা খরচ করে ২ বছর ধরে তৈরি হয়েছিল ৬.৫ একর জমির উপর এই ৫ গেটের ৭ তলা ঐতিহাসিক দুর্গ, যেখানে সেই সময় ছিল ১,০০০ লোকের উপর বসবাস। ২২শে জানুয়ারি শনিবার ১৭৩২ সালে এই দুর্গের কাজ সমাপ্ত হয়। এই দুর্গ দেখার টাইমিং সকাল ৯টা থেকে বিকেল ৫:৩০ অবধি। এন্ট্রি ফি ভারতীয়দের জন্য ৫ টাকা আর ফরেনারদের জন্য ১২৫ টাকা। এখানে দারুণ সুন্দর লাইট অ্যান্ড সাউন্ড শোয়ের ব্যবস্থা আছে, যার মাধ্যমে মনে হয় টাইম মেশিনে চেপে পৌঁছে গেলাম সেই সময়ের মারাঠা শাসনকালে পেশোয়াদের শাসন ব্যবস্থা, রণনীতি, দ্বন্দ্ব ও সংঘাতের জগতে। এই শোয়ের টিকিটের মূল্য ২৫ টাকা পার পারসন। এই দুর্গে যে ৫টি দরওয়াজা বা গেট আছে সেগুলি হলো দিল্লি দরওয়াজা, মাস্তানি দরওয়াজা, খিড়কি দরওয়াজা, গণেশ দরওয়াজা আর জাম্বুল দরওয়াজা, যা পরে নাম চেঞ্জ হয়ে নারায়ণ রাও দরওয়াজা রাখা হয়েছে। এগুলি সব আস্তে আস্তে আপনাদের দেখাবো। এটা দুর্গের প্রধান এন্ট্রি গেট। দিল্লিমুখী হওয়ার দরুন এই দরজাকে দিল্লির দরওয়াজা বলে। লক্ষ্য করুন, গেটের উপরে বসানো আছে ছোচলো লোহার স্পাইক। এই স্পাইকগুলো এমন হাইটে লাগানো আছে যে হাতিতে চেপে দুর্গের দরজা ভাঙার চেষ্টা করলে এই তীক্ষ্ণ স্পাইকগুলো ডাইরেক্টলি হাতির মাথায় বিঁধবে। টোটাল ৭২টা ১২ ইঞ্চির লোহার স্পাইক আছে এই দরজায়। দরজার এক পাল্লায় সূর্য ও অন্য পাল্লায় চাঁদ খোদাই করা আছে। মনে হয় এক পাল্লা দিনে ও অন্য পাল্লা রাত্রে খোলা হতো। এই দরজা যুদ্ধে যাওয়া ও আসার সময় ব্যবহৃত হতো। এবার টিকিট কেটে ভেতরে প্রবেশ করছি। দিল্লি গেটের উপর যে মহলটা আছে সেটা এবার দেখতে যাচ্ছি। সিঁড়িগুলো বেশ উঁচু। এই জায়গাটাকে নগরখানা বলে। এখানে সেই সময় অতিথিদের মনোরঞ্জন করা হতো বিভিন্ন বাদ্যযন্ত্রের মাধ্যমে। এই যে কাঠের স্ট্রাকচার দেখছেন, এটা সেই সময়কার তৈরি, যা ভয়াবহ অগ্নিকাণ্ড থেকে রক্ষা পেয়েছে। নগরখানার উপর থেকে সামনের ভিউটা দেখুন, কি সুন্দর, কি বৃহৎ এলাকা জুড়ে ছিল এই ৭ তলা ইমারত। পেশোয়ারা যখন যুদ্ধে যেতেন বা বিজয়ী হয়ে ফিরতেন, এই জায়গায় দাঁড়িয়ে প্রাসাদের মহিলারা পুষ্প বর্ষণ করত। এই শনিওয়ারওয়াড়ার
প্রথম পেশোয়া ছিলেন বাজিরাও ওয়ান। তার মৃত্যুর পূর্বে তার বড় ছেলে বালাজি বাজিরাও, যাকে নানা সাহেব বলেও ডাকা হতো, তাকে তিনি দ্বিতীয় পেশোয়া বা প্রধানমন্ত্রী করে যান। নানা সাহেবের 3 পুত্রের মধ্যে বড় ছেলে বিশ্বাসরাও 1761 সালে পানিপথ যুদ্ধে মারা যান। নানা সাহেব তার মৃত্যুর সময় দ্বিতীয় পুত্র মাধবরাওকে পেশোয়া করেন। মাধবরাও বেশ কয়েক বছর পেশোয়া হয়ে মারাঠা রাজ্য শাসন ব্যবস্থায় সাহায্য করেন, কিন্তু অসুস্থতার কারণে ও মারা যাওয়ার আশঙ্কায় তার ছোট ভাই মানে নানা সাহেবের ছোট ছেলে নারায়ণ রাওকে পেশোয়ার দায়িত্ব অর্পণ করেন। এই নারায়ণ রাওকে গুপ্ত হত্যা করা হয়েছিল এই দুর্গে। এই জায়গাগুলোতে সব কামান ফিট করে রাখা থাকতো শত্রুপক্ষের আক্রমণকে প্রতিহত করার জন্য। এই বিশাল লম্বা স্ট্রাকচারটা মশাল হিসাবে ব্যবহৃত হতো, যার আলোতে আলোকিত থাকত শনিবারওয়াড়া। এই যে দেওয়ালের খোপগুলি দেখা যাচ্ছে, এগুলি দিয়ে শত্রুপক্ষকে অ্যাটাক করা হতো বন্দুকের সাহায্যে এবং গরম তেল ঢেলে। উপরের খোপগুলিতে বন্দুকের নল ঢোকানো থাকতো, আর নিচের লম্বা খোপগুলি অ্যাঙ্গুলার ওয়েতে তৈরি, যেখান দিয়ে গরম তেল ঢালা হতো। এই প্রাচীর থেকে সামনেই লালমহল দেখা যাচ্ছে, যেখানে শিবাজি মহারাজের শৈশব ও কৈশোর কেটেছিল। এটা শনিবারওয়াড়ার লাইট অ্যান্ড সাউন্ড শোয়ের দর্শকদের বসবার জায়গা। সেই সময় যুদ্ধে ব্যবহৃত দুটো কামান, মাঝখানে রাখা কামানটি দেখছি মাটিতে পোতা রয়েছে। দেওয়ালে দেখছি গণেশজির মূর্তি খোদাই করা রয়েছে। এত বছরে মূর্তিটা প্রায় নষ্টই হয়ে গেছে, ভালো করে না দেখলে রেকগনাইজ করা যাচ্ছে না। এই মূর্তি দর্শন করে তবেই পেশোয়া যুদ্ধে যেতেন। এই এলাকাতে ছিল 22টা বিল্ডিং আর 34টা ফোয়ারা, আর আজ পড়ে আছে এখানে তার ভগ্নাবশেষ। 1828 সালের 27শে ফেব্রুয়ারির ভয়াবহ অগ্নিকাণ্ডে যে আগুন 7 দিন ধরে জ্বলেছিল, সেই আগুনে ইট ও কাঠের তৈরি বিল্ডিংয়ের স্ট্রাকচারগুলো পুড়ে শেষ হয়ে গেছে। পড়ে রয়েছে পাথুরে ভিতের ধ্বংসাবশেষ। এখানে ছিল পেশোয়া মাধবরাওয়ের রেসিডেন্স, আর এই যে এখানে ছিল সদাশিব রাও ভাওয়ের বাসভবন। এটা সেই সময়কার কুয়ো। এটা তখনকার সময় একটি বিখ্যাত ফোয়ারা, নাম ছিল হাজারি করঞ্জে। এটার পরিধি ছিল 80 ফুট। বিশাল বড় 16 পাপড়ির পদ্ম ফুলের আকৃতির এই ফোয়ারার প্রতিটি পাপড়িতে ছিল 16টা করে জেট, সাথে 196 স্পেয়ার। যখন এটা চলতো তখন সূর্যের আলোতে হাজার রামধনুর সৃষ্টি হতো এই ফোয়ারার জলে। সেই সময় রোমের ফন্টেনা ডি ট্র্যাভেলি ফোয়ারা ছাড়া পৃথিবীর কোথাও এই ধরনের ফাউন্টেন ছিল না। এই সমস্ত ভগ্ন ভিতের উপরে ছিল দোতলা বিল্ডিং। এটা ওয়াটার রিজার্ভার, এখান থেকে দুর্গে পানীয় জল সরবরাহ হতো। নানা সাহেবের বয়স হলে তার বড় ছেলে বিশ্বাসরাওকে পেশোয়া করেন। রঘুনাথ রাও, যিনি বাজিরাওয়ের ছোট ছেলে এবং নানা সাহেবের ছোট ভাই ছিলেন, তিনি এতে খুবই ক্ষুব্ধ হন, কারণ তিনি পেশোয়া হতে চেয়েছিলেন। 1761 সালে পানিপথের তৃতীয় যুদ্ধে পেশোয়া বিশ্বাসরাও মারা গেলে নানা সাহেব তার শেষ বয়সে মেজ ছেলে মাধবরাওকে পেশোয়া করেন, কিন্তু বেশি দিন মাধবরাও পেশোয়া হয়ে মারাঠা সাম্রাজ্য চালাতে পারেননি। অসুস্থতার কারণে মারা যাওয়ার পূর্বে তিনি তার ছোট ভাই নারায়ণ রাওকে পরের পেশোয়া করেন। নারায়ণ রাওয়ের বয়স তখন মাত্র 17 বছর। যেহেতু তিনি তখন প্রাপ্তবয়স্ক হননি, সেহেতু তার কাকা রঘুনাথ রাওই রাজ্যে পেশোয়ার দায়িত্বে ছিলেন। রঘুনাথ রাও পেশোয়া সিংহাসন থেকে
বঞ্চিত হওয়ায় তার স্ত্রী আনন্দীবাই এতে ভয়ানক ক্ষুব্ধ হন। ঈর্ষান্বিত আনন্দীবাই উচ্চ প্রশিক্ষিত ভাড়া করা ঘাতক গার্ডসদের সাথে চক্রান্ত করেন নারায়ণ রাওকে হত্যা করার জন্য। 30শে আগস্ট 1773 সালে গার্ডিসরা দুর্গ আক্রমণ করে। নারায়ণ রাও দেখেন দলে দলে শত্রু সেনা দুর্গের ভিতর ছুটে আসছে। 17 বছরের কৈশোর পেশোয়া ছুটে যান তার কাকা নারায়ণ রাওয়ের কাছে সাহায্যের জন্য। চিৎকার করে বলেন, কাকা মালা বাঁচোয়া, কাকা আমাকে বাঁচাও। পেশোয়া সিংহাসন লোভী কাকা রঘুনাথ রাও চুপ করে থাকেন এবং তার চোখের সামনে 17 বছরের নারায়ণ রাওকে নৃশংসভাবে হত্যা করা হয়। তার ছিন্ন ভিন্ন করা দেহাবশেষ বস্তায় বেঁধে এই দরজা দিয়ে বের করে নদীতে ফেলে দেওয়া হয়। হিন্দু মতে তার সৎকার না হওয়ার দরুন আজও নাকি এই মহলে তার অতৃপ্ত আত্মা ঘুরে বেড়ায়। পূর্বে এই দরওয়াজাকে জাম্বুল দরওয়াজা বলা হতো, একটা বিশাল বড় জাম গাছ থাকার দরুন, কিন্তু তার নৃশংস হত্যার পর এই দরওয়াজা দিয়ে তার দেহ নিয়ে যাওয়ার দরুন এর নামকরণ করা হয় নারায়ণ দরওয়াজা। বাজিরাও চেয়েছিলেন পাথরের দুর্ভেদ্য দুর্গ তৈরি করতে এবং সেই মতন কাজও শুরু হয়, কিন্তু মারাঠা সাম্রাজ্যে আপত্তি আসে এই বলে যে পাথরের দুর্গ শুধুমাত্র রাজারাই নির্মাণ করতে পারেন, পেশোয়া বা প্রধানমন্ত্রী নন। তখন তিনি দুর্গের বাকি অংশে পাথরের উপর ইটের গাঁথুনি করেন। এটা একটা ওয়াটার হুইল বা রেহাতের ধ্বংসাবশেষ। এই জায়গাটিতে পেশোয়াদের হাতি ও ঘোড়া থাকত। 1727 সালে বুন্দেলখণ্ডে মুঘলরা আক্রমণ করলে মহারাজ ছত্রসাল পেশোয়া বাজিরাওয়ের কাছে সাহায্য চান। সেই মতো বাজিরাও যুদ্ধে মুঘলদের পরাস্ত করে মহারাজকে সাহায্যও করেন। মহারাজের পার্সিয়ান ওয়াইফের অপূর্ব সুন্দর কন্যা মাস্তানির প্রেমে পড়ে যান বাজিরাও এবং ক্ষত্রিয় মতে তাদের বিবাহ হয়। পুনার দুর্গে ফেরার পর বাজিরাওয়ের প্রথম স্ত্রী কাশীবাই এ বিয়ে মানতে চাননি। মাস্তানি তাই এখানে থাকতেন এবং এই দরজা দিয়ে মাঝে মাঝে পেশোয়া বাজিরাওয়ের সাথে দেখা করতেন। এই দরজার নাম খিড়কি দরওয়াজা। ছোট্ট একটা জানলার মতন পোর্শন যাতায়াতের জন্য খোলা থাকতো বলে এর নাম খিড়কি দরওয়াজা। আর এই হলো দুর্গের গণেশ দরওয়াজা। এইটি গণেশের রংমহল। এখানে সেই সময় বিশাল ধুমধাম করে গণেশ পুজো হতো। এই শনিয়ারওয়াড়াতে 1730 থেকে 1818 সাল অবধি 88 বছর ধরে ছিল পেশোয়ারদের বাসস্থান। দ্য থার্ড অ্যাংলো মারাঠা যুদ্ধে মারাঠা সেনা পরাজিত হওয়ার পর এই দুর্গ চলে যায় ব্রিটিশদের কবলে। তাহলে আর কিসের অপেক্ষা? সুযোগ করে চলে আসুন এই ঐতিহ্যবাহী দুর্গের রহস্যের অভিজ্ঞতা নিতে। আজকের ব্লগ এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরের ব্লগে কোনো এক নতুন জায়গার সন্ধান নিয়ে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমাদের চ্যানেল দ্য ফ্যামিলি গ্যাদার।